আমাদের সমাজ এবং এই সমাজের মানুষ আমাদেরকে বলে দিন এবং দুনিয়াকে একসাথে নিয়ে চলতে হয়। অর্থাৎ আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, হারাম সম্পর্ক করবেন, হারাম উপার্জন করবেন এবং সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেবেন, প্রয়োজনে দুনিয়ার জন্য আখেরাতকে ছেড়ে দেবেন। বিয়ে ঠিক তখনই করবেন যখন হারাম রিলেশন করে আপনার মন ভরে যাবে, আর বিয়ে যখনই করবেন তখন আলিশান এবং অশ্লীলতা সকল কিছুকে এখানে জায়গা করে দিন। এবং আপনি যত বেশি হারাম উপার্জন করবেন, সমাজ আপনাকে তত বেশি সম্মান দেবে। আপনি নিজে হারাম মিউজিক শুনে নাচবেন এবং অপরকে নাচাবেন। অর্থাৎ আপনি সেই সকল কাজগুলো করবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। একদিন আল্লাহর অসন্তুষ্ট মানে আল্লাহকেও তো খুশি করতে হবে। এই জন্য আপনি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, রমজানে তারাবি পড়বেন এবং আশেপাশে কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করবেন এবং তার সুনাম করবেন। আপনি মাজারে গিয়ে দোয়া চাইবেন, প্রয়োজনে হলো দান সদকা করবেন, তবে অবশ্যই ক্যামেরা চালু করবেন। টাইমলাইনে ইসলামিক পোস্ট শেয়ার করবেন। সারা জীবন মসজিদে না গিয়ে আলেম ওলামার পিছনে লেগে বৃদ্ধ বয়সে এসে তসবিহ হাতে নেবে। কিন্তু এদেরকে কে বোঝাবে দিন এবং দুনিয়া কখনোই একসাথে চলতে পারে না। আপনার দিনই হতে হবে আপনার দুনিয়া। এখন মানুষ মনে করে দিন এবং দুনিয়া আলাদা কিছু। একদিকে আল্লাহর ইবাদত করব, অন্যদিকে দুনিয়া উপভোগ করব, কিন্তু এটা যে কখনো হবার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। দিনের পথে চলতে গেলে নিজের নফসকে কষ্ট দিতে হবে, নফসের বিরুদ্ধে যেতে হবে। প্রয়োজনে এই সমাজ, এই রাষ্ট্র, এই সকল মানুষের সকল বাধা পেরিয়ে তাওহীদের রাস্তায় একাই হাঁটতে হবে। ফর এক্সাম্পল, আপনি নামাজ পড়ছেন নিয়মিত, কিন্তু আপনি ব্যবসায় সুদ গ্রহণ করতেছেন, সুদ খাচ্ছেন। এটা হচ্ছে দিন এবং দুনিয়াকে নিয়ে একসাথে চলার চেষ্টা। ধরুন আপনি হিজাব পরিধান করলেন, অপরদিকে এমন ভাবে সাজসজ্জা করলেন যা মানুষকে বাহ্যিক ভাবে আকৃষ্ট করে, এটা এবং মানুষকে খুশি করার জন্য আপনি মডার্ন সাজতেছেন। এটা হলো দিন আর দুনিয়াকে মিলিয়ে ফেলা, দিনেরকে দুনিয়ার নিচে চাপা দিয়ে দেওয়া। মনে রাখবেন, আপনি যে আত্মপতনায় ভুগছেন দুনিয়াকে নিয়ে, এই দুনিয়া একদিন আপনাকে ধোঁকা দিবে এবং এই দুনিয়াতে করা প্রত্যেকটা কর্মের শাস্তি আপনাকে আখিরাতে পেতে হবে। এই জন্য যদি দিনের পথে চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়ার এই মায়া ত্যাগ করতে হবে।